আমার বক্তব্যগুলো আমি আবারও পরিষ্কার করি কারণ অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছিলাম যে কেন এই মুহূর্তে এবং শেষ সময় এসে আমি এই ধরনের একটি সিদ্ধান্ত নিলাম বা এই রিটটি করলাম। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর গঠনতন্ত্রের 2-এর এতে যেটি আছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটি সমুন্নত রাখা। এস.এম. ফরহাদের প্রথম আলো এবং বিভিন্ন দৈনিক পত্রিকাতেও আসলে তার কর্মকাণ্ড সম্পর্কে এসেছে যে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল সেটি আসলে এই ডাকসুর এই মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে। এবং এস.এম. ফরহাদ নিয়ে আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস হিসেবে এখন পদে আছেন। তো সেই জায়গা থেকে তিনি আসলে ডাকসুর যে মূল মন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটির আমার রিটের অন্যতম বক্তব্য হচ্ছে এটি ফরহাদের স্টেপ এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে তিনি এখনও হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বিলং করেন এবং এটি আসলে আমার কাছে মনে হয় এটিও আসলে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর যেই বিধিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে এবং তিনি আসলে এই ডাকসুতে অংশগ্রহণ করার রাখেন না। আমি বারবার হয়তো এই কথাগুলি তুলছি যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়। আমরা কথা বলে যাব, এটা আমি বিশ্বাস করি যে এক ধরনের প্রেশারের মধ্যে রাখলে, এক ধরনের কথা বলার মধ্যে থাকলে, আলাপ আলোচনার মধ্যে থাকলে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য আর কি। আমরা চাই আমাদের চেষ্টাটা জারি রাখতে সবসময়। আমার প্যানেলে নাই, উনি আমার প্যানেলে নাই। আর আসলে আমার স্ট্যান্ড এই ক্ষেত্রে হলো যে আমি পুরো বাংলাদেশের মানুষের উপর আসলে রিড করতে পারবো না। যার বিষয়টি আমার নজরে এসেছে তার বিষয়ে আমি করেছি। এটা ব্যক্তিগত অ্যাটাক নয়। এবং হেমা চাকমার বিষয়ে আমি জানতাম না, হেমা চাকমার যে তিনি কিসে ছিলেন আমি জানতাম না। আরেকটি বিষয় হলো যে টিএসসিতে যে রাজাকারের ছবি টাঙানো হলো সেখানে হেমা চাকমা আমার সাথেই এর বিরোধিতা করেছেন। এখন আমি পুরো বাংলাদেশের বিরুদ্ধে রিড করতে পারবো না।